দাউ দাউ করে জ্বলছে আগুন, মনটা ভীষণ খারাপ। এই কেমন জাতি আমরা, এই লজ্জা ডাকার মতন নয়। কীভাবে এই নিষ্পাপ শিশুরা ঝরে গেল বলেন? তারা তো এসেছিল বিদ্যালয়ে মানুষ হতে, ফিরে গেল লাশ হয়ে একটি ভুলের জন্য। কি অবস্থা দেখেন, কিভাবে আগুন জ্বলতেছে, এটা তো সহ্য করার মতন নয়। আমাদের বিমান বাহিনী প্রধান কি করেন? তিনি যদি প্রশিক্ষণ বিমানগুলি ঠিক মতন দেখতেন তাহলে এই অকেজো বিমানটি বাতিল হতো। যেই দেশের জনগণের টাকা দিয়ে দেশ চলে, সেই দেশের শিশুরা কোনো নিরাপদ নাই। এই অবুঝ শিশুদের কাছে আমরা লজ্জিত। বারবার প্রতিটি মা বাবার বুক খালি হয় কেন? সরকারের কাছে এই প্রশ্ন। স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদ থাকতে পারল না কেন? এত অবহেলা। মৃত্যুর পরে কেন লাশ গুম? সবাই লাশ সবাইকে ফিরিয়ে দেন, যেন মা বাবা দেখতে পারে তাদের এই সন্তানদেরকে। এরা তো চলে গেছে, এরা তো আর আসবে না। লাশটি প্লিজ ফিরিয়ে দেন। যেমন মেহরুন টিচার 20 বাচ্চাদেরকে ফিরিয়ে দিয়ে অবদান রেখেছে, ভুলার মতন নয়। সত্যি তিনি একজন মহাসৈনিক। আল্লাহ ওনাকে এবং যারা না ফেরার দেশে চলে গেছেন সবাইকে জান্নাত দান করুন। আমাদের দেশের প্রতিটি জিনিসের অবহেলা, এই অবহেলার দরুন আজকে এই রকম একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বাকি যারা আছে তারা যেন সুস্থভাবে আল্লাহ মা বাবার কাছে ফিরে যায়, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হেফাজত করুক আমাদের দেশের সন্তানদেরকে, ছাত্রছাত্রীকে, তাদের মা বাবার বুকে যেন সবাই ঠিক থাকে। আল্লাহ হাফেজ। এই লজ্জা ঢাকার মতন নাই, বুক ফেটে যায়। কেমন দেশে আমরা বসবাস করি? আমরা সন্তানদেরকে ঠিকমতো চলাফেরা করতে পারি না, নিরাপদ দিতে পারি না। এই জাতির জন্য অনেক কলঙ্ক। আমরা কোথায় গিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশের মানুষ? আমরা বাংলাদেশের মানুষ।